অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে তিনি যখন বলছেন হাজিরা দেবেন তার ক্লায়েন্ট, তার তার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নাকি হাজিরা দেবেন ভার্চুয়ালি, আবেদন যখন করছেন তখন নানা রকম কথোপকথন হচ্ছেন বিচারপতির সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন মামলাকারী 3 বারের সাংসদ। বিচারপতি জিজ্ঞাসা করছেন সাংসদ হয় কিভাবে এমন মন্তব্য করলেন। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তর দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও অনেক কথা বলেছিলেন। বিচারপতি মামলাকারীর দল ক্ষমতায় এলে এমন হতো কি? বিচারপতি জিজ্ঞাসা করছেন ভোট পরবর্তী হিংসার ইতিহাস আছে। কল্যাণ বলছেন হ্যাঁ সহমত, কিন্তু অনেক দেরিতে এফআইআর। বিচারপতি খুব বেশি দেরিতেও তো নয়। আবার কল্যাণ বলছেন তদন্তে সহযোগিতা করবে, ভার্চুয়াল হাজিরার নির্দেশ দিন। বিচারপতি তখন বলছেন না, সশরীরে হাজিরা দেবেন, সহযোগিতা করবেন তদন্তের সঙ্গে। এবং বিচারপতি এটাও বলছেন যে কঠোর পদক্ষেপের অনুমতি পুলিশ নেবে, আদালতের কাছ থেকে পুলিশ অনুমতি নেবে, কিন্তু সশরীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে, ভার্চুয়াল নয়। সশরীরে হাজিরা দেবেন, সহযোগিতা করবেন তদন্তে। এবং তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলছেন তদন্তে সহযোগিতা করবে, ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিন, সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন ভার্চুয়ালি হাজিরা দেবেন? তিনি তো একেবারে কলকাতায় তার নিজের বাড়িতেই রয়েছেন, তিনি তো অন্য কোথাও যাননি। তিনি তো যথেষ্ট এখানে ওখানে গিয়েছেন, ভোটের আগে প্রচারে এত এত কথা বলেছেন, এত মানুষের সঙ্গে সামনে গিয়ে এত উস্কানিমূলক কথা বলেছেন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন 4 তারিখের ডেডলাইন দিয়ে যে তারপরে কি কি হবে কি কি না হবে সমস্ত কিছু বলেছিলেন, দিল্লির লোকজন এলে কি হবে, এই যে এত কিছু উস্কানিমূলক বক্তব্য তিনি বললেন, তারপরেও হাজিরা দেওয়ার সময় ভার্চুয়ালি কেন?